আল্লামা সাঈদীর ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করার ঠিক আগের দিন বিতর্কিত বিচারপতি শামসুদ্দিন মানিক সহ 4 জন বিচারপতিকে অ্যাপিলেট ডিভিশনে সরকার ষড়যন্ত্রমূলকভাবে নিয়োগ দান করে। এই ট্রাইব্যুনালের রায়ের পর হাইকোর্ট ডিভিশনের কোনো কার্যক্রম নেই, সরাসরি অ্যাপিলেট ডিভিশনে, বাংলাদেশ অ্যাপিলেট ডিভিশন একটা এফএক্স কোর্ট, তো অ্যাপিলেট ডিভিশনে যখন যাবে সেই অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি এস.কে. সিনহা, আমরা স্কাইপি স্ক্যান্ডালের মধ্যে শুনতে পেয়েছি যে বিচারপতি নিজামুল হক সাহেব বলেছেন যে ওনাকে এস.কে. সিনহা সাহেব বলেছেন যে 3টা রায় দিয়ে দেন, তাহলে আপনাকে আমরা ডিসেম্বরের মধ্যে অ্যাপিলেট ডিভিশনে নিয়ে আসি। এই যে একটা বিষয় যে অ্যাপিলেট ডিভিশনের একজন বিচারপতি ও ট্রাইব্যুনালের রায় নিয়ে তার যে উৎসাহ, তার যে আগ্রহ, সেই আগ্রহটা প্রকাশ পেয়েছে সেই স্কাইপি স্ক্যান্ডালে বিচারপতি নিজামুল হক নাসিমের একটি বক্তব্যে, যে তাদের এই এস.কে. সিনহাদের কোর্টেই আবার এই ট্রাইব্যুনালের বিচারের রায়গুলা যাবে, কারণ আসামি পক্ষ অ্যাপিল করেছে, সরকার পক্ষ অ্যাপিল করেছে। যিনি এত উৎসাহ ছিলেন ট্রাইব্যুনালের একটি রায় নিয়ে, তার কাছে আবার সেই রায় যাচ্ছে পর্যালোচনার জন্য বা অ্যাপিল শুনানির জন্য। একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মামলার অ্যাপিল যেদিন করা হলো, এর আগের দিন সন্ধ্যার সময় বিতর্কিত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সহ 4 জনকে আপিল বিভাগে নিয়োগ দেওয়া হয়েছে। শামসুদ্দিন চৌধুরী মানিককে হাইকোর্ট ডিভিশনের 50 জন বিচারপতিকে ডিঙ্গিয়ে তাকে আপিল বিভাগে দেওয়া হয়েছে। তিনি সিরিয়ালি 50 নম্বরে ছিলেন। সেই 50 জনকে ডিঙ্গিয়ে বিতর্কিত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে দেওয়া হয়েছে অ্যাপিলেট ডিভিশনে। শুধু তাই নয়, বিচারপতি মানিকের বিরুদ্ধে 29টি সুনির্দিষ্ট অভিযোগ এনে একটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তদন্ত করার জন্য একটি আবেদন, আমরা জানি দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান সাহেব গত বছরের সেপ্টেম্বর মাসে রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছিলেন এবং প্রধান বিচারপতির কাছে দিয়েছিলেন। সেই 29টি অভিযোগের মধ্যে তার বিরুদ্ধে গুরুতর কিছু অভিযোগ রয়েছে, যেমন তিনি টাকা পাচার করেছেন বাংলাদেশ থেকে। ওনার ইনকাম ট্যাক্স ফাইল তিনি উপস্থাপন করে দেখিয়েছেন যে বাংলাদেশ থেকে কিভাবে টাকা পাচার করে এদেশে বাড়ি কিনেছেন, এবং শুধু তাই নয়, তার ইনকাম ট্যাক্স ফাইলের মধ্যে অনেক মিথ্যা তথ্য দিয়েছেন। সে বিষয়গুলো সহ 29টি সুনির্দিষ্ট অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। আমি স্পষ্ট করে বলব, বিচারপতি শামসুদ্দিন মানিক সহ যেসব জাস্টিসের কার্যকলাপ ইতিমধ্যেই বাংলাদেশে প্রতিভাত হয়েছে, যে এটা রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য সরকার ইভেন হাইকোর্টকে ইউজ করছে, যেটা নজিরবিহীন। স্বৈরাচারী এরশাদ আমলে এই ধরনের হাইকোর্ট ইউজ করা হয়নি, এবং আগের 1975 থেকে এ পর্যন্ত এ ধরনের কোর্টের মাধ্যমে অবিচার, দেশকে ধ্বংসের ষড়যন্ত্র এটা আওয়ামী লীগ করতে পেরেছে। এটা যেহেতু তারা বাকশাল সরাসরি কায়েম করতে পারবে না, আমি মনে করি বাকশাল কায়েমেরই একটা চেষ্টা, বিচার ব্যবস্থা ধ্বংস করে দিয়ে দলীয়করণের মাধ্যমে পুলিশকে ইউজ করে, ইভেন শুধু পুলিশ নয়, তারা এই বিচার বিভাগ পুলিশ সাথে সাথে তারা সাফিসিয়েন্ট মনে করছে না, এখন তাদের দলীয় ক্যাডারকে নামিয়ে দেওয়া হচ্ছে পুলিশের পাশাপাশি। সুতরাং পুলিশের সমস্ত অপকর্মকে বিচার বিভাগের মাধ্যমে ভ্যালিডিটি দেওয়া হচ্ছে, যেটা অত্যন্ত ভয়ঙ্কর। মানুষের দাঁড়ানোর কোথাও জায়গা নেই।